চেস্ট ভিউ। আমাকে দেখালে বুঝতে পারবে ভালো। হ্যাঁ এই যে হ্যালো হ্যালো দিয়ে দাও। রুহু কাঁপানো ঘটনা। বাড়ির কাছের খবর অথচ আই জাস্ট হোপ ওরা যেন ওদের ন্যায্য বিচারটা যেন পায়। অনেক বিউটিফুল এই জায়গাটা, অনেক বিউটিফুল। থেকে বেস্ট লাগতেছে জানো পরিবেশটা। জায়গার জন্য নরমাল নাস্তা আপনার কাছে চেঞ্জ হয়ে যাবে। হাই লেভেল লাগতেছে। আপনাদের এখানে দেয়? আরো কিছু দেয়। ভালোই তো। অনেক কিছু দিল। নাকি? নিচে দেখো নিচে দেখো। ও আদা সব ফেলায় রেখে আগে নিজেকে ভালো রাখতে হবে। কাজ তো সারা জীবনই করতে পারো। আজকে আমি রূপার মতন একবারে মাছের ঝোল শুকাই নিচ্ছি। আমরা তো আর এখন এন্টারটেইনমেন্ট করার জন্য আর কি করতে পারি বলেন, আমাদের না ঘুরতে যেতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাইফানের আজকেও দুটো এক্সামিনেশন, এক হচ্ছে বাংলাদেশ স্টাডিজ। এই বাংলাদেশ স্টাডিজ সাবজেক্টটাই সাইফানদের ক্লাস 3-তে ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সাইফানের এই সাবজেক্টের প্রথম পরীক্ষা। আরেকটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এক্সারসাইজ, এটাতে ওদের ওথ, যেটা নতুন ওদের ওথ চেঞ্জ করছে, ওথের পরীক্ষা হবে। তারপরে ওদের ক্রিকেটের পরীক্ষা হবে। এখন ক্রিকেটের কি পরীক্ষা হবে সেটা সাইফানই ভালো জানে। সাইফান একবার ফিল্ডিং করছিল, একবার বোলিং করছিল, সে খবর পাইছি। আজকে যদি ব্যাটিং করে সাইফান তো 6 মেরে উড়াই দিবে মনে হয়। যাই হোক, ওটা ম্যাটার করে না। বাংলাদেশ স্টাডিজটা কখন, শুরুর দিকে না মিডিয়াম না লাস্টে? বাংলাদেশ স্টাডিজের আজকে তো সাবজেক্টই নাই। ও ক্লাসই নাই। আচ্ছা এমন হইতে পারে আজকে এই পরীক্ষাটা নাও হইতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আই থিঙ্ক কালকে নিবে, বিকজ কালকে ছুটি তো, ঈদে মিলাদুন্নবী না, তাহলে আজকে দিবে। তাহলে কোনো না কোনো একটা ক্লাসে নিয়ে নেবে। যাই হোক, তাইলে তো তুমি সেটা জানবে না কোন ক্লাসে নিবে। তাহলে তুমি একটু তারপরে টিফিন টাইম একটু রিভাইজ করে নিও। নর্থ সাইডে কি আছে বলো তো? নর্থ সাইডে হচ্ছে আসি এক ফার্স্ট ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের নর্থের উপরে আছে হচ্ছে ইন্ডিয়া। আর তুমি যদি লাইক জিওগ্রাফিক্যাল কিজের মধ্যে যাও তাহলে নর্থে আছে হচ্ছে হিমালয়ার মাউন্টেন রেঞ্জ। আর সাউথে আছে তুমি যদি বাংলাদেশেরটা চাও তাহলে বে অফ বেঙ্গল অ্যান্ড বে অফ বেঙ্গল। হ্যাঁ, বে অফ বেঙ্গল। তারপর হচ্ছে তোমার আর জিওগ্রাফিক্যাল কিজ হচ্ছে ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ। Indian Ocean in the south. Correct. What is the term delta? Oh, the term delta means a triangular shape Yes. in a land. Now of Huh? triangular shape of land. A triangular shape of land. Triangular shape of land at the opening Yes. of a river into the sea or lake. ভেরি গুড। আর স্পেলিংগুলো একটু দেখে নিও, স্পেলিং কালকে আমি কয়েকটা ভুল পাইছি। আর ক্যাপিটাল লেটারগুলো দেখে নিও, কোথায় কোথায় ক্যাপিটাল মনে আছে? হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়া এগুলোকে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য এর টিতেও কিন্তু ক্যাপিটাল দিও। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না, TPRB। এই টিটা হচ্ছে কি বলে ক্যাপিটাল লেটার। ওকে সাইফান, গুড লাক। কালকে ছুটি হবে, মজা হবে। ভাই বোটানিক্যাল গার্ডেনে ঢুকে গেলাম। আমরা শুনতে পারলাম যে মেম্বারশিপ হচ্ছে 600 টাকা করে, 1 বছর মেয়াদ, কিন্তু আপনাকে সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনাকে বের হইতে হবে। 9টার পরে পাইলেই আপনার টিকিট। আর আপনি যদি 3000 টাকা দেন তাহলে আপনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন, যখন ইচ্ছা তখন বেরোতে পারবেন। এটা হচ্ছে ভিআইপি। তো আমরা তো 9টার মধ্যেই বের হয়ে যাই সাধারণত। আমরা একটা 2 জনের 6000। 2 জনের 6000।
দরকার নাই আমার। তো তখন আমরা চাইলে নর্মাল মেম্বারশিপটাই নিতে পারি। সো আপনাদেরকে আজকে আমি একটা নতুন পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার 2 হাত কিন্তু খালি। এখন আপনারা আমার মানে বুকের ভিউ দেখতেছেন, চেস্ট ভিউ। আমাকে দেখালে বুঝতে পারবে ভালো। হ্যাঁ এই যে হ্যালো, তার বুকে এখন ক্যামেরা। জোরে কথা বলবো তাহলে অডিওটা যাবে। অন করছো তো? অন তো করছি আমার মনে ডান হয়। হাতে আমার সেই বেলটা লাগাচ্ছি, কারণ বাম হাতে আমার নড়ে কম, ডান হাতে স্টেপটা যেন ভালোভাবে দেয় সে। আজকের ওয়েদারটা ভেরি নাইস। আজকে আমি তাদের জন্য, আমাদের আসলে দুইজনের কখনো কোথাও দেখি ঘোরা, আমাদের দুইজনের কখনো কোথাও পিকনিক খাওয়া হয় না। আজকে আমি পিকনিকে চাদর আনছো নাকি? না পিকনিক একটা ভাব করার জন্য নাস্তা রেডি সকালে করছো? নাস্তা দিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ছবিটা তুলছো না, হ্যাঁ, ওই ছবিটা তো ওখানে সেট করে দিতে। আপনারা অনেকে কমেন্ট করছেন, জানতে চাচ্ছেন যে রংপুরে যেই একটা সিরিয়াস অঘটন বা একটা মার্ডার হয়েছে 4 জনের, সেটা আমার শ্বশুর বাড়ি থেকে কত দূর। এটা আসলে আমার শ্বশুর বাড়ি থেকে কাছেই, আমি যেটা শুনলাম। 10-12 মিনিট রিক্সায়। আপনাদের আপার হচ্ছে একজন বান্ধবীর বাসার কাছে, বান্ধবী এবং তোমার একটা কোন টিচারের বাসার কাছে, বাসার কাছে। বিদ্যুৎ স্যার। তো খুবই এই খারাপ। ঘটনা শুনে আমাদের সবারই মন খারাপ, বেশ কয়েকদিন ধরে নিউজে আসতেছে। তো ওদের বাসা থেকে কাছেই, প্রায় কতক্ষণ, 10-15 মিনিটের 10 মিনিট রাস্তা, লাগে, 15 মিনিটও লাগে না। 10 মিনিটের রাস্তা আর কি। সব থেকে দুঃখজনক কি জানো, মানুষের বাড়িতেও সেফ না। সেফটি তো আমাদের কোথাওই নাই। যখনই আমি এই নিউজটা আমার চোখে পড়ে কৌশিককে মেসেজ করছি, কৌশিক বলল জেলা স্কুলের স্যার, কৌশিক খুব ভালো করে জানে এবং খুব ভালো স্যার। আর কৌশিকই বলল যে বাসার কাছেই। এই তো সবাই, মানে এরকম ঘটনা ঘটলে তো আর কিছু বলার নেই। এটা অনেক ট্র্যাজিক, একটা টেরিফাইং জিনিস, মানে তিনটা বন্ধু হলে রুহু কাঁপানো ঘটনা। বাড়ির কাছের খবর, অথচ আই জাস্ট হোপ ওরা যেন ওদের ন্যায্য বিচারটা যেন পায়, এইটাই। এর বেশি আমাদের আর কিছু বলার নাই। এই যে এইটা হচ্ছে একটা রাস্তা, যেটা দেখতেছেন আপনারা 2 সাইড দিয়ে। কাঠবিড়ালি। হ্যাঁ, কাঠবিড়ালি গেল। এটা ক্যামেরায় আসবে নাকি জানি না। অনেক সুন্দর কাঠবিড়ালি। আসবে আসবে, ও তো ওখানে দাঁড়াই আছে। কাঠবিড়ালি। এই যে কাঠবিড়ালি, কাঠবিড়ালিটা খুবই সুন্দর। তো যেটা বলতেছিলাম যে আমরা এখন যে সাইড দিয়ে আসছি, এটা হচ্ছে মানে নিচের দিকে যদি দেখেন, এটা একটু পিছলা পিছলা টাইপের, মানে বৃষ্টি হইলে একটু স্লিপারি আর কি। কিন্তু রাস্তাটা সুন্দর, একটু ডিভিয়েটিং রাস্তা। দেখো এই জায়গাটা সবাই ছবি তোলে, কালকে আমি তুলছিলাম। আর বাম সাইড ওই গাছে আপনারা অনেকগুলো ছবি তুলছিল। সুন্দর একটা পরিবেশ। ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গেল। বেসিক্যালি আমরা নতুন একটা জিনিস ট্রাই করতেছি, কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের 2টা আপুর সাথে দেখা হয়েছিল, ভালো লাগলো। আপু 2টা 2 দিন থেকে আসে, আমাকেই খোঁজে, মানে দেখে, কিন্তু কথা বলতে বললে সাহস পায় না। খুব মন চায়, আজকে কথা বললো, ভালোই লাগলো। আর একবারে গেটে আন্টিদের ঝাঁক দেখছি একটা, ওই আন্টিরা আবার আমাকে খুব ভালোবাসে। আন্টিরা প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন আসে, ভালো লাগে আন্টিদের সাথে দেখা হলে যে হাসিটা দেয়। বন্ধু বান্ধব এমন বানানো উচিত যারা একটু হেলথ নিয়ে কনসিয়াস। মনে করো যে সবাই মিলে হাঁটাও হচ্ছে, আড্ডাও হচ্ছে, কিন্তু আড্ডার মধ্যে দিয়ে হাঁটাটা হয়ে যাচ্ছে। ভালো লাগে না? সুখ দুঃখের গল্প করো কিন্তু হাঁটতেছে, এটা একটা প্লাস পয়েন্ট। তোমার যেমন বউটাই এমন পাইছে এখন, আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহর ইচ্ছা। আর আমার স্বামীটাই পাইছি এমন। আর লাগে বন্ধু বান্ধব, দুইজনকে তৈরি করে নিছে এইভাবে। দুইজন তো কোনোদিন আমরা হাঁটতাম না। এই আজকে এই রোডে যাই, এই রোডে কোনোদিন যাইনি। রোড হচ্ছে টয়লেট এইদিকে টয়লেট এদিকে, তাহলে যাওয়া যাবে না? যাবে মনে হয়।
চলো ঘুরে। রোডটা সুন্দর। হ্যাঁ, এই রোডে আমরা কোনোদিন যাই নাই, এই রোডটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এটা একটু ইটের চিকন চিকন গাঁথনি। ও রে, একটা শাপলা পুকুরেই উঠতেছে। ও, পুকুর দিয়ে বের হবে এটা। আসলে এখানে আস্তে আস্তে আমাদের ভিতরে অনেক কিছু মানে রাস্তা চেনা হয়ে গেছে, এখন আমাদের কাছে ওইটাকে এত জটিল লাগে না। যেমন প্রথমে এসে এই জায়গাটা, এই গাছ দুটো খুব সুন্দর, দেখো তো আমাকে একটা ছবি তুলে দাও তো এই গাছ দুটোর মধ্যে। বিশাল বড় গাছ, সিভিট গাছ, পটটাও যেন আসে। তাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? বাবুটা কোথায়? বাবুটা স্কুলে, এই ছোট বেবিটা হাঁটতেছে। এখানে একা মানুষের অভাব নেই, আছে না, ভাল লাগলো ছোট্ট বাবুটা হাঁটতেছে, মা ছেড়ে দিছে। ভিডিও দেখি খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই। অনেকদিন ধরে দেখছি না ভিডিও, প্রতিদিন যাই ভাইয়া। প্রতিদিন দিচ্ছেন না? হয়তো আমি খেয়াল, আমার সুবিধা হয়তো পরে। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আননোন রাস্তায় ঢুকলাম। বট গাছটা সুন্দর দেখো। এই রাস্তায় আমরা হাঁটছি বলতে পারবা? ইয়েস অন্য? দেখে মনে হচ্ছে হাঁটছি ওই যে ওই রাস্তাটায়। ইয়েস, আমরা হাঁটছি এই রাস্তায়। পদ্ম পুকুর, এটা দেখছো? দেখিনি এটা। দেখছো? আচ্ছা, দেখি নাই কোনোদিন। দেখো, দেখছো? নাও দেখছো? তুমি এই পুকুর দেখো, গোলপাটা। তোমার মনে পড়তেছে না? আমি এই পুকুরই দেখি নাই। আমি আরেকটা পুকুর দেখছি, ওইটা হলো শাপলা পুকুর। দেখছো? নৌকা। একটা ছবি তুলতে এদিকে আমরা আসিনি আগে কখন। ওখানে যোগা করে মনে হয়। হ্যাঁ, যোগা ম্যাট দেখা যাচ্ছে অনেকগুলো। এদিকে 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 আসো আসো। কোন দিকে? ওইদিকে কিছু নাই। মানে বোটানিক্যাল গার্ডেনে এতদিন এসে বুঝলাম যে যে কোনো দিক দিয়ে ঢুকে কি যে কোনো দিক দিয়ে বের হওয়া যাবে আর কি, ভয়ের কিছু নাই, হারানোরও ভয় নেই। তবে কয়েকদিন আস্তে আস্তে আপনাদের সাহস হয়ে যাবে। এই যে নার্সারির পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি এখন আমরা। এখানে আমরা কোনোদিন আসিনি। সুন্দর পরিবেশটা, পুরাই নার্সারি, এই পুরাটাই নার্সারি। ঢাকা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ, সামাজিক বন বিভাগ, বিশাল গেট। বিসমিল্লাহ। ওয়াও, এবার কোন দিকে আসলাম? এটা না না, ইস্টার্ন হাউজিং এদিকে না। ভালোই তো এক্সপ্লোর করতেছি আজকে। ও, মেন রোড চলে আসলাম। বললাম না, আপনারা যে দিক দিয়ে ইচ্ছা ঘুরেন আপনারা মেন রোড পেয়ে যাবেন। এটা হচ্ছে 71 স্কোয়াড্রন বাংলাদেশ বিমান বাহিনীর এলাকা। মানে আমার পিছনে, ওখানে ছবি ভিডিও করা নিষেধ, এই জন্য আমি করি নাই। বাট একটা এই জিনিস শেয়ার হইলাম যে আমরা এখানে কোনো দিনও আসি নাই। ওয়াও, আজকে একটা চিপা জঙ্গল দিয়ে ঢুকে নতুন একটা জিনিস দেখলাম। এটাই হলো
এক্সপ্লোর করার মজা। আমি কি দেখছি জানো, ওইখানে নার্সারির শুরুর জায়গাটা একটা তাল গাছ, তাল গাছ, হ্যাঁ 20-25টা তাল এক জায়গায় জড়ো করে রাখছে, মনে হয় আবার বিক্রি গাছ করবে। থেকেও পড়ছে, মানে নষ্ট ভালো মিশাল। বুঝতে পারছি। জিজ্ঞাসা করার কেউ নাই ওখানে যে বিক্রি করে নাকি। ভালোই লাগে। এখন অনেক সকাল না, এই রোডে আমি জীবনে আসি না, এরকম রোড চিনতেছি না। কত নিরিবিলি না। কিন্তু আপনাদের মজার একটা বিষয় বলি, বুঝবে নাকি? আপনারা যে কোনো জায়গায় বোটানিক্যাল গার্ডেনে যাবেন, মনে করবেন যে ওখান থেকে মানুষ বের হওয়া ইম্পসিবল, কিন্তু ওখানে একজন হইলেও হাঁটা দেখবেনই আপনি, মানে ভয়ের কিছু নাই। আমি যতদূর দেখলাম এখানে কি করে যায়? কেউ না কেউ হাঁটি। ঘেরা দেওয়া কীভাবে করে মনে হয়? এটা বুঝতে পারবে এখনই কোন দিকে রাস্তাটা। এটা পদ্ম পুকুরের রাস্তায় গেছিলাম। এটা ভালো লাগলো দেখে। মসজিদ, মসজিদও পাওয়া গেছে। কর্মচারী ক্যান্টিন হাতের ডানে। ক্যান্টিনও আছে, চলো তো যাই, বসে কি পাবে। ফাইন তো ক্যান্টিনটা। এইদিকেও আমরা আগে আসি নাই কোনোদিন। ক্যান্টিন আছে জানতামই না। জালিয়া ডাঙ্গা লেক পাইলাম, ডানে যাও এবার দেখি। ওখানে যাই দেখি কি আছে। কিছু নাকি বন্ধ, বন্ধের তালা মারা। কালকে নাম বললো না জালিয়াডাঙ্গা। ওয়াও, এ তো বিশাল একটা লেক, জানি না যেখানে লেক আছে। দেখো সিঁড়িগুলো দেখা যায় না এখানে, এটা পাহাড় থেকে নামার মতো সিঁড়িগুলো। আরে রাস্তা কি আঁকাবাঁকা দেখো। রাস্তাটা সুন্দর। আমরা সেই উঁচু থেকে জালিয়াডাঙ্গা লেক, ওই যে লেকটা দেখা যাচ্ছে, এই রোডেও আমরা কোনোদিন আসিনি, আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, সুন্দর লেক। হ্যাঁ, এই রাস্তাটা কি আপনার মানে এত ভালো লাগলো, উঁচু থেকে নিচুতে নামতে খুব ভালো লাগে। এই দেখেন, খুবই ভালো লাগছে। ওই লেকের ভিতরে ওই যে সেভেন বাবা, ওখানে ছবি তুললে খুব সুন্দর আসতো। সারা রিসোর্টের একটা জায়গা আছে না এরকম, ওই যে তখন লেকে ঘোরা যায়। এখান থেকে পরিবেশটাই তো কত সুন্দর, অনেক সুন্দর। এটা আমার কাছে বলে দিচ্ছি বোটানিক্যালের সবচেয়ে সুন্দর জায়গা। কোনোদিন আসি নাই, বাট আল্লাহকে ধন্যবাদ, ডিফারেন্ট জায়গায় এসে ডিফারেন্ট জিনিস দেখলাম। এই জিনিসটা আমি কিভাবে জানলাম, ওনার ওয়াইফ আমারে বলছে, ভাবি আমারে বলতেছে কি যে পিন্টু ভাই, ওই যে আপনি বললেন তখন কয়েকদিন সে ওই দেখো ওই ব্রিজে ছবি তুলবো আমি মাঝে। ওর সুগার কমে গেছিল, এখন আবার সে ওই আমার পুরো লাইফে আমি ওয়াও ওয়াও, সুবহানাল্লাহ, এত সুন্দর পরিবেশ। অনেক বিউটিফুল এই জায়গাটা, অনেক বিউটিফুল। আমরা তো আমাদের মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার যে মেন গেটটা ওই দিক দিয়ে আসি, তো এটা আমাদের জন্য অনেক ব্যাক সাইড হয়ে যায়। প্রবাবলি আমি নেক্সট দিন আর এই জায়গাটা এক্সপ্লোর বা আসতে পারবো না। ও চিনতে পারছি, জালিয়াডাঙ্গা লেক এইটাই, যে কৃত্রিম জলপ্রপাত যে দেখি প্রতিদিন, এই দিকে আমরা ঢুকি না, এটাই সেই রাস্তা। যাকে এখন চিনতে পারবো, চাইলে আসতে পারবো আবার। আচ্ছা, এইদিকে একদিন যাব। আপনারা যারা ইস্টার্ন হাউজিং থেকে আসবেন, ইস্টার্ন হাউজিংয়ের গেট ওখান থেকে এসে আপনারা এইদিকে ঢুকলে কিন্তু পেয়ে যাবেন। প্রথম হাতের ডানে পড়বে আপনাদের জন্য। সো এটা আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন, ভেরি বিউটিফুল।
যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের এই টাইপের কন্টেন্ট, একটু ডিফারেন্ট কিছু একটা, ডিফারেন্ট মানে একই জিনিস বাট একটু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখানোর একটা চেষ্টা করলাম। জানি না এডিটিংয়ে কেমন লাগবে, আরও ভালো বুঝতে পারবো এডিটিংয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কয়েকটা কাঁঠাল পাতা নিলাম, তাল পিঠা বানাবো। আমাদের এলাকার কাঁঠাল গাছটা কেটে ফেলছে, এই জন্য সংগ্রহ করতে পারছি না। এখানে অনেক কাঁঠাল গাছ, এই যে এটা হয় যে কাছ থেকেই নেওয়া যায়, ভালোই লাগলো। অবশেষে 61 মিনিট হাঁটার পরে আমরা বসলাম। এতদিন যতবার আসছি আমরা বোটানিক্যালে এরকম হাঁটি নাই। আজকে একটু বেশি হাঁটা, মানে হাঁটা বেশি হয় না এক্স্যাক্টলি, দেখা বেশি হয়ে গেছে, এক্সপ্লোর করা হয়েছে বেশি। আগে হাত দাও। টিফিন বক্স, 2 বোতল পানি বের হলো। পিকনিক বানাচ্ছি, হাত ধুয়ে নিয়ে আগে। সাইফান আজকে আমাকে বলতেছে, আম্মু তোমার তো পিকনিকটা ভালোই হবে। আমি বলছি তোমাকে সেম টিফিন দিয়েছি। টিফিন বক্স আমি ইউজ করলাম, সাইফানের নতুন টিফিন বক্স। দাদা তোমারটা কোনটা? নাও, ঠাসা খাইছে। কি কি আছে এর ভিতরে একটু বলে দিলে ভালো হয়। এর ভিতরে অনেক কিছু আছে। দাঁড়াও একটু দাঁড়াও। 50 গ্রাম ব্রেড নাকি? না, ব্রেড মাপি নেই, 2 পিস আনছি। আর হলো এই দেখো চিজ আছে, চিজ হলো এই যে অর্ধেক না, একটা গোটা চিজ আছে, চিকেন আছে আর ক্যাপসিকাম আছে। সব থেকে বেস্ট লাগতেছে জানো পরিবেশটা, জায়গার জন্য নর্মাল নাস্তা আপনার কাছে চেঞ্জ হয়ে যাবে, হাই লেভেল লাগতেছে। দেখেন পরিবেশটা কত সুন্দর। আপনাদের জীবনে যেমনই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি জীবনটাকে সুন্দর করতে চান তাহলে সম্ভব, ইচ্ছাটা থাকতে হবে আর কি। এক কাপ চা আনলাম না কেন, এখন এটাই মিস করতেছি। সমস্যা নেই, চা বাসায় যা খেতে পারবে। বিসমিল্লাহ। দাঁড়াও, অনেক মজা। চিজ বোঝা যাচ্ছে না কেন? ক্যাপসিকামের কামড়টাই ভালো লাগছে। এখানে সবাই অনেক ভোরবেলা থেকে হাঁটাহাঁটি করে। বিভিন্ন দিন দেখা যাচ্ছে সবাই যাওয়ার সময় পরোটা র্যাপ করা হাতে করে নিয়ে যাচ্ছে। মানে সবাই হাঁটাহাঁটি করে একটা গ্রুপের মতন সবাই বানায়, সবাই সেখানে পিকনিকের মতন আয়োজন করে, ভালো লাগে দেখতে। আরেকদিন সবার হাতে বিরিয়ানির প্যাকেট দেখছি, ভালো লাগে না? আমাদের ছোটোখাটো পিকনিকই হয়ে গেল। আমরা যদি হোটেলের নাস্তা খাই, এখন ধরেন রুটি খাইলাম, স্যুপ খাইলাম বা ডাল ভাজি খাইলাম, ওইটা একটু হইলেও মনের মধ্যে না একটা খুঁতখুঁতানি থেকে যায়। কিন্তু এখন আর ওই জিনিসটা একদমই নাই, একদম ক্লিয়ার। শশা নিয়ে আসার বুদ্ধিটা ভালো ছিল না। আমার পাখির জন্য খাবার নিলাম 100 টাকা, 110 টাকা কেজি। এখানে অনেক রকমই খাবার আছে। এই খাবারটা আমি দেখলাম, এই যে দানা আছে। আগের বার একটা নিয়ে গেছিলো, দানা নাই। আপনারা সবসময় কেনার সময় দেখবেন সূর্যমুখীর বীজটার মধ্যে দানা আছে নাকি। ফ্রেশ কাট চিকেন সার্ভিস থেকে আমরা আমাদের মুরগি সবসময় নিয়ে থাকি। আজকে আমরা নিচ্ছি 5 কেজি বুকের মাংস। মুরগি নাই বাসায়, সব শেষ। বুকের মাংস একটুকু নাই। গত কয়বার আছে এই ভাইয়াকে আমি পাই নাই, পরে আমি ভাইয়া অনেকদিন ছিল না, ভাই আপনার দোকানটা ছাড়ে দিচ্ছে, ছুটিতে ছিল। আমাদের মুরগি নেওয়া শেষ, এখন আমরা মাছ দেখতে দেখতে যাচ্ছি। দেখি রূপচাঁদার দাম করি। রূপচাঁদা কত করে কেজি? 1600, এটা 1200। থাক, আমার লাল চা আছে নাই? লাল চা তো নাই। আসো। না ভাই, ভালোই। এই বাজারটা বিশাল বড় সাইজের বাজার, দেখছো? এত দেরি করে আমি বাজারে আসিই না, আমি বাজারে আসি যখন বাজার বসেই না, এই সময় আসি। কোন দিক দিয়ে বের হবো? মাছ টাছ তো ভালোই দেখতেছি, চিংড়ি মাছটা ভালোই আছে। ভাই এই চিংড়ি কেজি কত? একদম 700। একদম 700 টাকা, 600 টাকা করে। একদম ম্যাডাম, হ্যাঁ একদম ম্যাডাম, একদম 700। এই ছোলাটা 200 টাকা কেজি হয়েছে। এই ছোলাটা অনেক মজা,
গরম চা, চাটা দরকার ছিল না? খুব গরম, এটা আরেকটা জ্ঞানও লাগতো। কাপ নাই আর এক্সট্রা। এখানে একটা নতুন জিনিস দেখছি, ব্ল্যাক অলিভ, বিশাল বড় একটা ক্যান আনতে বললাম, চাচাটা আনতেছে। 3 কেজি, এটা 3 কেজি। একই দোকান। 3 কেজি 1400 টাকা। চায়ের মধ্যে তিল দিছে। অনেক কিছু দিছে, অনেক। হ্যাঁ, চায়ের মধ্যে তিল দেয়। কি দিছে? তিল হ্যাঁ সাদা তেল ভাজা। আপনাদের এখানে দেয়? হ্যাঁ আর কিছু দেয়। ভালোই তো অনেক কিছু দিল। হ্যাঁ নাকি? নিচে দেখো, নিচে দেখো। ও, আদা আদা। আদার গুঁড়া, তারপরে মনে একটু দিত মনে হয়। এই যে সেই অলিভের কথা বললাম, এটা একটু লাভজনক। 1400 টাকায়, 1400 কত টাকা বললা? 1450 টাকায় 3 কেজি পাওয়া যাবে। হেলিকপ্টারটা দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, হেলিকপ্টারটা দেখার চেষ্টা করতেছি। কয়টা বাজে আজকে? বাসায় করে যাব। 10টা 15 বাজে। ব্যাগ নিছো তো? চাটা এত অসাধারণ লাগলো, তিল দেওয়া। আমি বাসাতে এখন চায়ে তিল দেবো, একটু তিল ভেজে হালকা ভাজা দিলে। তিল, অনেক হ্যাঁ। কিছু দিল উনি, কিন্তু চায়। কিন্তু তিল ভাজাটা বেশি মজা লাগছে। ভাজাটা বুঝলা, আদাটা বুঝলা, লেবুটাও বুঝলা, সবই বুঝলা। কিন্তু চিনিও আছে, টেস্টটা চিনি। আরো লাগলো। চিনি, শোনো, আমরা চিনি খাই না, তো একটু চিনি দিলে এখানে ভালো লাগে। আর উনার মেজাজ অনেক গরম যে চা বানাচ্ছে। তবে কেউ চায়ের কেউ দুধ চা খাইছে, উনি দুধ চা গুঁড়া দুধ দিয়ে বানায়। নেক্সট টাইম দুধ চা খাবো, বুঝছো? ও, তো কোনো একটা মানুষ দুধ চা খাইছে, মনে হয় দুধ চা খেয়ে অল্প একটু খাই ফেলাই দিছে। ও, আমার এত রাগ, আমি যে বলবো ভাইয়া চিনি দিয়েন না, সাহসই হয়নি আমার। ভালোই। আজকে তার মুরগি নেওয়া হয়েছে, হাঁটাহাঁটি হয়েছে, পাখির খাবার, মুগ ডাল, একটু একটু ক্রিম চিজ। ভালো কাজে গেছে। প্রতিদিন এইভাবে বের হইতে হইতে আমার তো আর ঘরেই থাকতে মন চাবে না, না? ভালোই লাগে। আজকে তো নাস্তা খেয়ে আসতে, এখন একটু কফি, ও চাও তো চাও খেয়ে খাইছি, আর টেনশন নেই। চা খেয়ে মনটা শান্তি হয়েছে। মনে হচ্ছে কি জানি বাকি ছিল। আসসালামু আলাইকুম। বাসায় আসলাম আর কালো অন্ধকার হয়ে আসছে। আজকে আমাদের এই যে পাশের বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে। এই দেখেন, মাল মশলা সব এই মেশিনটা দিয়ে নিচ থেকে উঠে আসে। কীভাবে জানি ডালিতে করে নিয়ে এনে ছাদ ঢালাই দিচ্ছে। 7 আমরা দেখছে ঢাকা শহরে বিল্ডিং হইতে সময় লাগে, তবে খুব জোরে বৃষ্টি আসবে। এই যেখানে মশলাগুলো ঢালে ঢালে সবগুলো নিয়ে যায়। সিস্টেমটা আমার ভালো লাগে দেখতে। আপনাদেরকে দেখাই, থামেনেই দেখেন। এখানে যে ইট খোয়া সিমেন্ট বালি দিয়ে যে মিক্স করে, সেটা ঢেলে এখন দিয়ে দিবে, ভালোই হয়ে যাবে। কি অক্লান্ত পরিশ্রম একটা বাড়ি বানাইতে। যেমন লাগে টাকা, তেমন লাগে সবার মজুরি, তেমন লাগে জিনিসপত্র। এই সময় আকাশে কি অবস্থা হচ্ছে, প্লেনে বাতাস। নতুন বটি একটু কাটতে আনইজি লাগতেছে, আগের বটিটাকে মিস করতেছি। একরকম বটিতে অভ্যাস হলে না, অন্য বটি কেমন জানি এটা খাড়া খাড়া লাগে। কয়েকদিন ইউজ করতে করতে ভালো লাগা শুরু হবে। একটা সবজি কাটি, মূলা দেই, করলা ভাবছি ভাজি করব। এইদিকে রাতে লাল শাক, এই যেটা তো আদা বাটা রসুন বাটা, লাল শাক রাতেই যে ভাপায় রাখছিলাম, সেই লাল শাক বের করলাম এখন। সাইফানা পাপার জন্য আসা মাত্রই ডিম দিছি চুলায়, 2টা ডিম, 2টাই পচা নষ্ট। এখন দেখি তুলে কড়াই ধুয়ে আবার করি।
এই যে এই কুসুমগুলো অরেঞ্জ বেশি, কুসুমের কালার এত ডিপ অরেঞ্জ। অনেকে আপনারা এটা কী মুরগি জানি কমেন্টে বলছিলেন, আমি শুনছি এটা লেয়ার মুরগির ডিম। ডিমটা নামায় রাখছি, কাককে দিব, কাকও রেডি, কিন্তু একটু ঠান্ডা হোক দাঁড়া। আয় 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 আয়, আলুটা সিদ্ধ হতে দেরি হবে দেখে আগে একটু আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন করলা পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম, তিতাও কম লাগবে। কালকের একটু মুরগির হাড্ডির রান আছে। সাইফান রাতে একদম ভাত খায়নি, অনেক জোর করে আমার সাথে তাকে 2 বার মুখে দেওয়াইছি। একটু আগে আপনাদের দেখালাম কেমন মেক করে আসছে, এখন দেখেন সবদিকে খাখা রোদ। আবহাওয়াটা কেমন জানি, প্রতিদিনই তাই, বাংলাদেশের আবহাওয়া একদম চেঞ্জ। করলা ভাজিটা খুবই সুন্দর হলো, দেখেন শুকনা শুকনা, তেল কম। প্রতিদিন বাহিরে যেও শাক খাওয়াটা একটু কঠিন, এই জন্য একটা শাক আগের দিন কিনে এনে বেছে রাখতেছি সন্ধ্যায়। এটা আমার জন্য খুবই এটা লাভজনক উপায় হয়েছে, লাভজনক পদ্ধতি। আসলে এখন যদি না হাঁটতে বের হয় আস্তে আস্তে আমার শরীর খারাপ হয়ে যাবে। সাইফানের ব্যাপারে এই উদ্যোগটা আমার অনেক ভালো লাগে। এছাড়া মেয়েরা আমরা কিভাবে কেয়ার নিব, কাজের শেষ নেই, বাসায় লক্ষ কোটি কাজ, সব ফেলায় রেখে আগে নিজেকে ভালো রাখতে হবে। কাজ তো সারা জীবনই করতে পারবো। এখন আমি শাক রান্নার পরিমাণ একদম কমাই দিছি, যেন একবার দুপুরেই এই শাকটা খেয়ে শেষ হয়ে যায়। সাইফানের পাপা রাতের শাক খায় না, সেই জন্য 1 আটি করে রান্না করব ভাবছি। 2 আটি কিনে 2 দিন বেছে রেখে দেব, আর 1 আটি করে রান্না করব। সব বাথরুমে 1 বালতি করে পানি তুলে রাখলাম, কারণ কারেন্ট চলে যাচ্ছে, 1 ঘন্টা পরে আসবে। পানি শেষ হয়ে গেলে বিপদ। কারেন্ট চলে গেলে পানির কাজ আমি আগে করি, কারণ কি ভিতরে একটা ভয় কাজ করে। আমার কালকের নিজের হাতের কষ্টের কাটা কাতল মাছ, আজকে কাতল মাছ রান্না করবো আমার জন্য। আমি 3 টুকরা 4 টুকরা করে করে রাখছি, এটা দেখলাম 3 টুকরা বের হয়েছে, ভালোই সুন্দরই টুকরা কাটছি। এটাকে এখন 3 টুকরাকে 5 টুকরা বানাই, একটু ছোট করি। তো বড় বড় টুকরা খাইতে ভালো লাগে না। পেটিটা সাইফানের জন্য থাক, এটা তো আরেকটা, তার বাবা যা খায় সে তা খাওয়ায়। আগে তাও ছোটোকালে একটু মাছ টাছ খাওয়াইতে পারতাম, সুন্দর হলো, এই পিসগুলো ভালো হলো। এখন তো আরও পারি না, আমি খেপলে আমার ভয় একটু খায়। এত সুন্দর টাটকা মাছ কিনছি, কালকে মাছটা কিনে আনার মানে কাটার পরে আমার কাছে কেমন জানি যে ফিট টিট খাওয়ায় না, একটা কেমন গন্ধ লাগছে। একটু ঝাল টাল দিয়ে ভালোভাবে রান্না করি। তো টাটকা মাছ ভাবছিলাম কি শুধুমাত্র জাল দিব, ভাজবও না, কিন্তু এই ঘ্রাণটা আমার ভাল লাগে না। লবণ টবণ দিয়ে ভালো করে লেবু দিয়ে ধুই। বাজারে একটা ভাই আছে রেজাউল ভাই, উনি খুব সুন্দর কাতল মাছ বিক্রি করে, বিলের মাছ। ওনাকে পাই নাই, 2 দিন যায় পাই নাই, পরে তো কালকে কিনেই ফেলছি। ওই ঘ্রাণটা আমার হাতে, মাছে সব জায়গায় কেমন জানি একটা ফিট ফিট ঘ্রাণ পাচ্ছি। আজকাল এই চাষের মাছে কী যে খাওয়ায়,
এই জন্য লেবু দিলাম। লেবু লবণ একবারে মাখায় মাখায় আরও 2-3 বার ধুই। লেবু দেওয়াতে গন্ধটা নাই, তাও আবার কাগজি লেবু দিয়ে দিছি। এই জন্য টুকরাগুলো আমি ছোট করে ফেললাম। মাছ আমার ছোট টুকরার থেকে বড় টুকরাই ভালো লাগে, কিন্তু ওই যে গন্ধের ভয়ে টুকরাগুলো ছোট করলাম যে ভালোভাবে মশলাগুলো যাক ভিতরে। আজকে 380 টাকা কেজি নিলে হলো বুকের মাংস, 1900 টাকায় 5 কেজি মাংস পাইছি। আর সাইফানের জন্য আমি 100 টাকা রান নিয়ে নিয়েছি। এই দেখছো কাটা লাগবে, ছোট দেখে। আজকে মাংস সুন্দর দিছে। তেইশ গ্রাম সোনার মাপ দেই, থাক ওইটা। মূলা ভাপাই নিচ্ছি, মূলা ডাল বানাবো। আর এদিকে যে জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিব মাছে। মাছের মশলা কষাই নেই, মাছটা ভেজে নিয়েছি। রংপুরের মানুষ মূলা ডাল খায়, এই যে রান্না করে ফেললাম মূলা ডাল। আপনারা আগে কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলে অনেকবার দেখানো হয়েছে মূলা ডাল। অরিজিনাল স্বাদ পাইতে চাইলে মূলা ডালে অবশ্যই আপনাদেরকে ধনিয়া পাতা দিতে হবে নামানোর আগে, দিয়ে একটা বলক দিয়ে নামাই ফেলবেন। ভালো লাগে খেতে, শীতকালে আরও বেশি ভালো লাগে। এখন মূলার উপরে ডিপেন্ড করবে এটা কেমন টেস্ট হয়েছে। কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম, আর এখন দিয়ে দেবো যে বেশি করে ধনিয়া পাতা। আজকে আমি রূপার মতন একবারে মাছের ঝোল শুকায় নিচ্ছি। আর একটু মরিচের গুঁড়া দিছি, আর একটু জিরা গুঁড়া দিছি। আমার মাথায় খালি ওই যে ওই ঘ্রাণটার কথাই আসতেছে বারে বারে। রান্নাটা লোভনীয় হইল। আসসালামু আলাইকুম। ছুটি কালকে নাকি? হ্যাঁ, মজা হবে নাকি পরীক্ষার চাপ? পরীক্ষা ফার্স্ট কি পরীক্ষা? কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আজকে কেমন হলো পরীক্ষা? ভালো। আজকে এখানে অনেক ব্যথা করতেছে, কানে ব্যথা? কি বলো? ভিতরে কানের ভিতরে ব্যথা কেন? জানি সাডেনলি? জ্বর তো নেই আছে? না, জ্বরের জন্য জ্বর নেই। কখন থেকে ব্যথা? অনেকক্ষণ আগে। আজকে সাইফান স্কুল থেকে আসার পরে কান ব্যথা। করলা ভাজিটা আছে দেখো, শুকনো শুকনো। যদি ওর ব্যথা কমে যায় তাহলে তার সমস্যা, না হলে ডক্টরের কাছে যাইতে হবে। বুঝো নি? নাক কান গলা ডাক্তার। আচ্ছা, আমার মাছও রান্না করছি দেখো, রূপার মতন করে, একবারে শুকনা শুকনা। আলু দিয়ে খাইলে চিতা কম লাগে, এটাই বেস্ট। তখন তিতা হয়ে যায় মধু। কালকে ওই যে কি জানি মূলা নেওয়ার সময় 10 টাকা বাঁচছিল না, বলছিলাম করলা দেন, ওই 10 টাকার করলাই রান্না করছি। করলাটা ভালো ছিল। মূলা ডাল বেশি করে খাও, সুন্দর রান্না করছি। আমি যে করলা ভাজি খাবো বেশি করে।
সাইফানকে এখন অনেক দেরিতে গোসল করাইতে পারছি, একটু ঘুমাই গেছিল। মূলা ডাল খাই রিভিউ অনেকদিন পর বানাইছি। অনেক দিন পর। আচ্ছা এখন তো শীতকালে না মূলা উঠে, বুঝলাম না। মূলা সবসময় থাকে সবে। কিছু কিছু জিনিস আপনার আপা অনেক সুন্দর রান্না করে, তার মধ্যে মূলা ডাল একটা। আজকে আমার মা যত সুন্দর করে রান্না করছে, কিন্তু মাছের একটা না ঘ্রাণ আমি সহ্য করতেই পারছি না। কত সুন্দর করে রান্না করছে, ঝাল ঝাল, তাও যায়নি। ধনিয়া পাতা দিছে, টমেটো দিছে, জিরা গুঁড়া দিছে, আবারও মরিচের গুঁড়া নামানোর একটু আগেও দিছে, জানো। লেবু দেখো, লেবু লেবু দিয়ে ধুইছিও। লেবু কাটি নেই, লেবু আনবো, লেবু বাইরে রাখছে। আল্লাহ রহমতে লেবু দিয়ে ভালোই মাছ খাইতে পারলাম। এটাকে বলে কাগজি। হ্যাঁ, কাগজি লেবু, না হলে আমি এই মাছ জীবনে খাইতাম না, জীবনে খাইতাম না। আর এই যে চর্বিগুলোও খাইনি, মানে মাছের এই তেলটা আমার পছন্দ, কিন্তু হ্যাঁ ওমেগা 3, কিন্তু এই ঘ্রাণটা আমার জন্য সবই খারাপ লাগতেছে। তা ওর বুদ্ধিটা আমার কাজে দিছে। আর আমার আল্লাহ রহমতে সাইফান একটু ভাত নিয়ে বসছে, ওর একদম রুচিও নাই। সাইফান একটু কাগজি লেবু খাবা, লেবু দিয়ে কিন্তু ভালো লাগবে। ওকে পরে লেবু শরবত বানাই। চাচা কলা দিছে, শুধুমাত্র আমি মনে হয় 2টা খাইছি। সাইফানের পাপা তো ধরেই না, সাইফানও ধরে না। এখন এই কলা দিয়ে ভাবছি যে আজকে কাঁঠাল পাতা নিয়ে আসছিলাম, তাল পিঠা বানাবো। ফ্রিজ থেকে তাল বের করতে ভুলে গেছি। এখন কলাগুলোকে ছিলে রাখলাম, দেখি তাল বের করি। গলতে গলতে রাত হয়ে যেতে পারে, তবু আজকে বানিয়ে রাখবো। কেক ছোট ছোট করে কেটে ওভেনে গরম করলাম। সাইফান ওই যে কান ব্যথা দুপুরে অল্প একটু ভাত খাইছে, দিয়ে সবাই মিলে খাই। এটা আমার সোনা পাখি স্পেশাল। তার শরীরটা অনেক খারাপ, তার জন্য কাগজি লেবুর স্পেশাল শরবত বানিয়েছি। খাই, দেখো খালি কি দিছে। ভালো লাগবে। দেখো মসজিদে সম্ভবত অনুষ্ঠান হবে। খুব সুন্দর সাজাইছে লাইট দিয়ে। আমাদের কারেন্ট চলে গেছে। মসজিদে কি জেনারেটর আছে? জেনারেটর না, একটা আওয়াজ শুনতে পাচ্ছি না করে, কি জানি একটা কারেন্ট নাই, আমি তরকারি গরম করতে আসছি। ওদেরকে ভাত দিয়ে দিব। অন্য মসজিদ থেকে হুজুর আসছে, তো সাইফান লাইট নিয়ে আসছে। আমরা মূলা ডাল এখন গরম করি। রাত বাজে 10টা 15। 3টা কমেন্ট নিব গত ব্লগের। ও আচ্ছা, আমরা যে আজকে কন্টেন্টটা বানাইছি, আমি র ফাইলগুলো দেখতেছিলাম। একটু আমাদের মানে বুকে যে প্লেসিং ছিল, ক্যামেরা একটু বাঁকা ছিল, এমনভাবে হয়তো আপনারা ভিডিও দেখলে সোজা লাগবে। নতুন কিছু ট্রাই করছি, অতটা আউটপুট নিয়ে আমি খুশি না, বাট দেন এগেন আশা করি আপনাদের ভালো লাগছে। আচ্ছা, 3টা কমেন্ট নিব। রোশন আক্তার লিখেছে, কি ব্লগ করেন, মাছ কাটাকাটি করেই ব্লগ শেষ করে দিল। আপনাদের ভিডিও এখন আর আগের মতন ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে, এই জন্য দেখি। আমি লাস্ট 7 ইয়ার্স ধরে আপনাদের ব্লগ দেখি, কবুতর এর নিয়ে যেদিন ব্লগ করছিলেন তখন থেকে। রোশন আক্তার আপু, মাছ কাটি করে ব্লগ শেষ কোথায় দেখলেন? আমরা সকালে গেলাম মাছ বাজারে, মাছ বাজার করার পরে মাছ কাটলো, তারপরে রান্না করলো, মাছ ভাজলো, তারপরে খেলাম। তো সুন্দর একটা স্টোরি তো আছে। আমি বুঝলাম না কোন জায়গায় আপনার কাছে শুধু মাছ কাটাকাটি করে খারাপ লাগলো। হ্যাঁ, মাছ কাটলো একজন মানুষ, যে মানে জীবনে প্রথম এত বড় একটা মাছ কাটলো, তার এক্সপিরিয়েন্সটা, বটিটা ভেঙে গেল, সবই তো দেখানো হয়েছে, একদম সত্য ঘটনা। তারপরে যদি ভালো না লাগে আমরা কি করব বলেন? আর 7 বছর ধরে দেখেন, অভ্যাসের কারণে দেখেন, সেটার জন্য ধন্যবাদ। বাট আমরা তো আর এখন এন্টারটেনমেন্ট করার জন্য আর কি করতে পারি বলেন? আমাদের না ঘুরতে যেতে পারি,
কোথাও দূরে বা ঈশ্বরদী রংপুর তো অসম্ভব, সাইফানের পরীক্ষা চলতেছে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, চেষ্টা করব তারপরেও যে আপনার জন্য ভালো ভিডিও বানাইতে, বাট একটু ডিফিকাল্ট। রিফাত হায়দার 5775, আপু ভাই অনেকদিন ঈশ্বরদীর সবাইকে দেখি না, আন্টি আঙ্কেল শিল্পী খালাম্মাকে দেখি না, সেই ঈদে দেখেছি, খুব মিস করি সবাইকে। সবাইকে ঢাকা আসতে বলেন, আপনাদেরও ভালো লাগবে। আমি 2019 সাল থেকে আপনাদের ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ রিফাত হায়দার ভাইয়া। সবাইকে এই ভিডিওর মাধ্যমে আব্বু আম্মু শিল্পী আন্টিকে দাওয়াত দিলাম, তারা যখন ইচ্ছা তখন আসতে পারে, বাট সাধারণত কোনো কারণ ছাড়া আব্বু আম্মু শিল্পী আন্টি ঢাকায় আসে না। আইদার আমাকে কোনো একটা কিছু অর্গানাইজ করতে হবে, বা আল্লাহ মাফ করুক কোনো বিপদে পড়লে তারা আসে। তো আল্লাহ যেন কাউকে বিপদে না ফেলে, এই দোয়া করি। আর আপাতত কোনো ঘোরার বা কোনো প্ল্যান এখনো হয় নাই। ইয়াসমিন আরা দীপ্তি, আমার আম্মা প্রতিদিন আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে, ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। ইয়াসমিন আপু, আপনার আম্মাকে আমার সালাম জানাবেন, আর ধন্যবাদ ইয়াসমিন আপুকে ভিডিও দেখার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে। এই হলো আজকের ভিডিও। জানি না কেমন লাগছে আপনাদের, যদি ভালো লাগে তাও কমেন্টে জানাতে পারেন, যদি খারাপ লাগলে তাও জানাতে পারেন, আর কি করলে আপনাদের মানে আমরা কি করলে আপনাদের ভিডিও ভালো লাগবে এটাও জানাতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.